ওষুধের পয়সা ছিল দোকানে ছিল বাকি বললাম फुचका तलने के दौरान घर में लगी भयानक आग, सारा सामान जलकर हुआ खाक। आग बुझाने आए एक दमकल मुलाजिम झुलसा अस्पताल में हुआ दाखिल। सोमवार के दिन चिंसुरा के घोटिया बाजार इलाके की एक 3 मंजिला इमारत के पहले मंजिल के एक मकान में भयानक आग लग गई। देखते ही देखते सारा सामान जलकर खाक राख में तब्दील हो गया। जिला से मिली इतला के मुताबिक आग लगने की इतला पाकर एक दमकल इंजन मौके पर पहुंच गई। बताया जाता है कि उस वक्त आग बुझाने की कोशिश में एक दमकल मुलाजिम भी बुरी तरह से जख्मी हो गया, जिसे फौरन चिंसुरा इमामबाड़ा सदर अस्पताल में दाखिल किया गया। इस भयानक आग में टीवी से लेकर फ्रिज, अलमारी, सब कुछ सारा सामान जलकर खाक हो गया। यहाँ तक के नकदी रुपये भी झुलस गए। एक बुजुर्ग फुचका फरोश किशोरी सिंह के मकान में आज दिन में उस वक्त आग लग गई जब वो नया गैस सिलेंडर तब्दील करने के बाद गैस का चूल्हा जलाकर फुचका तलने की कोशिश कर रहा था कि उसी दौरान आग भड़क उठी। यहाँ ये भी बताया जा रहा है कि किशोरी सिंह की बीवी कैंसर मुतासरा मरीज हैं, उनको भी किसी भी तरह तीसरी मंजिल से नीचे उतारा गया। दिन में जैसे ही आग लगने की खबर दमकल को मिली, दमकल की एक इंजन मौके पर पहुंच गई और आग पर काबू भी पाई, लेकिन तब तक पहला मकान जलकर खाक हो गया। मुकामी लोगों ने भी इस आग पर काबू पाने के लिए भरपूर मेहनत की। अरे हम এটা কাজে লাগবে এটা জানা খুঁজি না ইসাদ করে বলে তো আগে যা আগে আরে মোর বালতি রাস্তা বিহার আলি আতি বিহার আলি हां मेरी काफी খালি প্লাস্টিক মোর বিছানা সব আমি নেই ওখানে নেই পানু হ্যালো 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 পানু রেগুলেটরটা দেখালে দেবে সাপ্লাই ওখানে अरे जो बढ़िया रेगुलेटर तो उठा ना बे उठा अबे ওইভাবে তুলবি না উপর গুণ হ্যাঁ ফ্রিজটা পাকা সাইডে রাখ ফ্রিজটা ধরেছেন ফ্রিজটা তুলেছেন ফ্রিজটা যে পর ফ্রিজটা তুলেছেন টিভিটা দেখেছি সব ওয়ারিং এর তারপর সব হ্যাঁ ওটো ধম বেরিয়ে যাচ্ছে ভেতরে এই ঋষি এদিকে আয় রে ঋষি বাবা দাঁড়াও দে আমি ভাই আসিস কি বলা গ্যাসের কি পাইপ দেখছিল টিভি আমি ফুটকার পেলে উঠেছি আর ওভেনটা বার করেছি লাগিয়েছি ধরিয়েছি যে ওভেন ধরার পর বুঝবো কি দেখছে ওখানে ধাপ করে সিলিন্ডারের কাছে আগুনটা চলে গেছে ওখানে দাম করে এবার বন্ধ করা যাচ্ছে না ও ভেতরে আছে ফুচকা বেলা আছে টানতে ওকে যা করে এদিকে বার করলেন করলো তখন তো দাম করে সব আগুন আমরা তো এদিকে আছি তারপর ছেলেগুলো চেঁচালাম তারপর খবর দিয়েছে সে বলতে পারো নতুন সিলিন্ডার তো এবার কি করে বলবো নতুন পাইপ ছিল নতুনই তো এই তো হালে পাল্টেছি এই আজকেই লাগিয়ে তো করতে লাগলো নতুন সিলিন্ডার লাগিয়ে আগুন দিয়েছেন হ্যাঁ তখনই ধরে গেছে ভাত ডাল তরকারি আগে একটুখানি ছিল যা করতে রান্না করে নিয়েছি আমার নাম কিশোরী সিং গড়িয়েছে দাম করে গ্যাসটা ধরে উঠেছে আর কিছু উনি তো পারেন না উনি তো কি করে পারবো ছিলেন ট্রেনে সব বের করলে দেবে পুরো কালো পুরো রাখে চোখে দেখতে পারি না হাঁটতে পারি না কিছু করতে পারি না আমি রান্না বান্না করলো ঠিকই ওই ফুচকা খালি ভাজবো তখন ফুচকাটা ভাজা হতো বাস ওর মধ্যে ধরে গেল কোনটা কালো কুচকুচে হয় কোনটা জলে ফেলা আছে কিচ্ছু নেই খাবার কিচ্ছু নেই 5,000 টাকা ছিল দোকানে ধার দেনা ছিল তো কালকে বলেছিলাম দিয়ে দেব বললো 2 দিন বাদ দেবো কিছু হলে তারপরে হয়ে যাবে স্বামী স্ত্রী মেয়েরা সব বিয়ে হয়েছে আসেও না কিছু দেখাও না আপনারা হাত পুড়ে গেছে
দমকলে এসে ওনারা মুখ পুড়ে গেছে চলে গেছে। কি নাম আপনার নাম কি? আমার নাম রীতা দেবী সিং। রীতা দেবী সিং। আর স্বামীর নাম কিশোরী। আগুন লেগেছে কিভাবে আমি দেখিনি। ফুচকা ভাজছিল না, ভাজছিল ওকে চালক আগুন লেগে গেছে। সব পাড়ার লোককে ডেকেছে, সব মেয়ে ছেলেগুলো সব এসছে, সব জল মারছে বালতি এইসব করছে। আর তো ছেলেও নেই, ওই নিজে দুজনের স্বামী স্ত্রী আছে, আর তো কেউ নেই বাবা। এখানে কি ফুচকা বানায়? হ্যাঁ, এখানে ফুচকা বানায়। এটাই বাড়ি ওদের? হ্যাঁ, এটাই বাড়ি। কখন হয়েছে? ঘন্টাখানিক হবে। হ্যাঁ, 1 ঘন্টা তো হয়ে গেছে। তো ঘরের কি সবকিছু পুড়ে গেছে? হ্যাঁ, সব পুড়ে গেছে, সব বাইরে গেছে। পুড়ে গেছে, জাল ফুচকা মুচকা সব পুড়ে গেছে, কিচ্ছু নেই। খাবার জন্য কিচ্ছু নেই। আপনার কে হয়? আমার যা হয়, ছোট যা। আপনার নাম কি? আমার হ্যাঁ, তার মধ্যে উনি আবার যাবে ফায়ার হয়েছিল বলতে ওরা যখন রান্না করছিল তখন ওই গ্যাস থেকে একটা আগুন ধরে যায় এবং ঘরটা খুব ছোট, যার ফলে আশপাশে জামা কাপড় ছিল সেইগুলোতে আগুন লেগে যায় এবং ওরা কেউ কোনোভাবে গ্যাসটাকে বার করেছিল সিলিন্ডারটাকে, কিন্তু নেভাতে পারেনি। যেন ওরা চেষ্টা করেছিল, আমরা আসার পরে সেটাকে জল দিয়ে বাকি যে প্রসেস আছে আমাদের সেই প্রসেস দিয়ে আমরা ওটাকে সিলিন্ডারটাকে নির্মূল করি এবং সিলিন্ডারকে বাইরে নিই, তাতে ঘরের ভিতরে আসবাবপত্রে আগুন লেগে যায়, সেগুলোকেও আমরা ফায়ার আউট করি এবং যা হয় আর কি, ঘরের জিনিসপত্র অনেকগুলো নষ্ট হয়ে গেছে। এখন আর আগুন ঠাগুন কিছু নেই, ওপর পর্যন্ত আমরা উঠেছিলাম, সেটাও কিছু নেই, ফায়ার সবটাই আউট হয়ে গেছে, কিন্তু ওর বাড়িতে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। ছোট ঘরে যেটুকু থাকার ছিল সেটুকু জ্বলে গেছে। না, ক্যাজুয়ালিটি কিছু নেই, তবে আমাদেরই ফায়ারের একজন লিডার ও সামান্য একটু ইনজোর্ড হয়েছিল, ওই একটা হলকা নিয়ে এসেছিল, তাতে ব্যাস আর কিছু নেই। সব কন্ট্রোল, আমরা চার্জ হ্যান্ডওভার দিয়েও চলে এসেছি। আপনার একজন ইনজুর্ড হয়েছে? হ্যাঁ, সামান্য ওর হালকা এসে গেছে একটা, তাতে হালকা উপরের ইয়েটা আমরা পাঠিয়ে দিয়েছি আমাদের হসপিটালে। ফার্স্ট এড করতেই হবে, ফার্স্ট এড করে লিডার সুমন রয়। হ্যাঁ স্যার, আপনার নামটা একটু? দেবাশিস বিশ্বাস, স্টেশন অফিসার, মানে ওসি হুগলি ফায়ার ব্রিগেড।